রোহিঙ্গা ইস্যু এবং সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। মিয়ানমার, বিশেষ করে আরাকান আর্মির ক্রমাগত উস্কানি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের অনিশ্চয়তায় ঠেলে দিয়েছিল। আরাকান আর্মি প্রায়শই সীমান্ত থেকে এমনকি বাংলাদেশের জলসীমার ভেতরে ঢুকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে বাংলাদেশের দরকার ছিল শক্ত এবং কঠোর পদক্ষেপ। ডক্টর ইউনূস সেই কঠোরতার মঞ্চ হিসেবে বেছে নিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার এবং সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। সংকটকে মিয়ানমারের বিস্তৃত সংস্কার প্রক্রিয়ার কাছে আটকানো যাবে না। গত 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরু হওয়ার 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত আছে। সংকট নিরসনে উদ্যোগের অভাব রয়েছে। আন্তর্জাতিক তহবিলের উদ্বেগজনক ঘাটতির মুখোমুখি হচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, তহবিল ঘাটতির সমাধানে একমাত্র শান্তিপূর্ণ বিকল্প হল রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা, যা আন্তর্জাতিক সংরক্ষণের চেয়ে কম খরচে সম্ভব। ডক্টর ইউনূস জানান, রোহিঙ্গারা সর্বদা নিজ বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বিশেষত সম্প্রতি সংঘাত এড়াতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসনের সুযোগ দেওয়া উচিত। এক বক্তৃতা দেওয়ার সময় ডক্টর ইউনূসের কণ্ঠে ভেসে এসেছিল দেশপ্রেমের সুর। তিনি বলেছেন, বাংলাদেশ এখন সংকটের শিকার। আমাদের বিশাল আর্থিক, সামাজিক ও পরিবেশগত মূল্য বহন করতে বাধ্য করা হচ্ছে। রাখাইন দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ সহ অপরাধমূলক কার্যকলাপ আমাদের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। নিজের ঐতিহাসিক এই বক্তৃতায় ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের উন্নয়নমূলক চ্যালেঞ্জ যেমন বেকারত্ব ও দারিদ্র্য বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়মিতভাবে কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বক্তব্যের সমাপনীতে বলেন, বিশ্ব আর রোহিঙ্গাদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে পারে না। আজ আমরা সবাই একত্রিত হয়ে এই সংকটের চূড়ান্ত সমাধানের প্রতিশ্রুতি দেই। বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার জানানো হল। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ডক্টর ইউনূস 7টি দফা সুপারিশ করেছেন। প্রথমত, রাখাইনের যুক্তিসঙ্গত স্থিতিশীলতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তব রোডম্যাপ তৈরি করা। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে এবং তাদের টেকসই প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার এবং আরাকান সেনাবাহিনীর উপর কার্যত চাপ প্রয়োগ করা। যারা সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং তারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের দিয়ে শুরু করা। তৃতীয়ত, রাখাইনকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সমর্থন একত্রিত করা এবং স্থিতিশীলতা পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি স্থাপন করা। চতুর্থত, রাখাইন সমাজ এবং শাসন ব্যবস্থায় রোহিঙ্গাদের টেকসই একীকরণের জন্য আস্থা তৈরির ব্যবস্থাগুলোকে সমর্থন করা। পঞ্চমত, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার সম্পূর্ণ অর্থায়নের জন্য দাতাদের অবদান একত্রিত করা। ষষ্ঠত, জবাবদিহিতা এবং পুনরুদ্ধারমূলক ন্যায় বিচার অনুসরণ করা। এবং সবশেষ ও সপ্তম সুপারিশ হল মাদক অর্থনীতি ভেঙে ফেলা এবং আন্তঃসীমানা অপরাধের বিরুদ্ধে লড়াই করা। মিয়ানমারের অভ্যন্তরে নানা সমস্যার সম্মুখীন হয়ে 1970 সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে কমপক্ষে 13 লাখ রোহিঙ্গা এদেশে এসেছেন। তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলে ধারণা করা হয়। সুবিশাল এই জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিলেও সময়ের সাথে সাথে তারা এদেশের ক্ষতি সাধন করছে। বাংলাদেশের জনস্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশ সহ সবকিছুতে রোহিঙ্গাদের নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থানে। রোহিঙ্গা পুরুষদের অনেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কাজের খোঁজে। নিয়ম অনুযায়ী আশ্রিতরা কোনো কাজে নিয়োজিত হতে পারবে না, কিন্তু তারা অল্প পারিশ্রমিকের বিনিময়ে লবণ মাঠ, চিংড়ি হ্যাচারি, চাষাবাদের কাজ সহ বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছে। এতে স্থানীয় দরিদ্র শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি না হলেও রোহিঙ্গারা এখানে ঢুকে পড়ছে। দেশের নাগরিকরা এই বিষয়টি নিয়ে খুবই হতাশ। ক্যাম্পের বাইরে গিয়ে রোহিঙ্গারা দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। বাংলাদেশে খুব একটা প্রচলিত না থাকলেও রোহিঙ্গাদের মধ্যে প্রাণঘাতী এইডসের উপস্থিতি আছে। এই সংখ্যাটা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে, কারণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রোহিঙ্গাদের মধ্যে নিয়ম কানুনের বালাই নেই। এছাড়া বাংলাদেশে এখন কলেরা না থাকলেও রোহিঙ্গাদের মধ্যে রয়েছে সেই সমস্যাও। ঘিঞ্জি জায়গায় থাকার ফলে তারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, ফলে পানিবাহিত রোগ জীবাণু ছড়িয়ে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। আসলে এখনো তাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা যায়নি। রোহিঙ্গাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করাও পুরোপুরি সম্ভব হয়নি। এসব কারণে তারা জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি নিজেদের বাসস্থানের বাইরেও পদচারণা থাকায় অন্যদের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠছে। শেখ হাসিনার আমলে এসব বিষয়কে উপেক্ষা করা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সমস্যাগুলোকে ধরতে পেরেছেন। তিনি শুধু বুঝেই ক্ষান্ত থাকেননি, বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়েই ডক্টর ইউনূস দেশে এনেছিলেন জাতিসংঘের মহাসচিবকে। তাকে এনে সরেজমিনে দেখিয়েছিলেন রোহিঙ্গাদের দুর্বিষহ পরিস্থিতি। মিয়ানমারের জান্তা সরকার নয়, বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিনা উস্কানিতে তারা বাংলাদেশের সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠছে আরাকান আর্মি। গত মাসে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে এখনো টেকনাফে উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের 26 আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি 250 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। অনুসন্ধান বলছে, আরাকান আর্মি যেহেতু বাংলাদেশের সীমান্ত এলাকায় বেশি সক্রিয়, তাই কক্সবাজার তথা ওই এলাকার বাজার থেকে তাদের বেঁচে থাকার বিভিন্ন রসদ, বিশেষ করে খাদ্য ও ঔষধ সংগ্রহ করা সহজ। ফলে যখনই আরাকান আর্মির খাদ্য ও রসদ ফুরিয়ে যায় এবং কোনো কারণে খাদ্য ও রসদ জোগাড় করতে না পারে অথবা ব্যাহত হয়, তখনই তারা অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় এবং মোবাইল ফোনে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে আরেকটি ট্রলারে তাদের চাহিদা মতো রসদ পাঠাতে বলে। তারা রসদ পেয়ে গেলে জেলেদের ছেড়ে দেয়। এটা অনেকটা মুক্তিপণের মতো। তবে শোনা যায় যেসব খাদ্য ও রসদ তারা দাবি করে সেগুলো সংগ্রহের বিনিময়ে তারা টাকাও দিয়ে দেয়। উপরন্তু তারা বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেলেও তাদের নির্যাতন করে না। শোনা যায় আরাকান আর্মি নেটওয়ার্ক খুবই শক্তিশালী, ফলে তারা নিজেদের রসদ নিজেরাই সংগ্রহ করতে পারে। কিন্তু নানা কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এ ধরনের অপহরণের ঘটনা ঘটায়। বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার পেছনে খাদ্য ও রসদ সংগ্রহের বাইরেও আরও কিছু কারণ থাকতে পারে বলে মনে করা হয়। যেমন তারা যেহেতু সমুদ্র এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, ফলে কোনো নৌযানকে তাদের শত্রুপক্ষের মনে পড়লে সেখানে আক্রমণ চালায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করায় আরাকান আর্মি নিজেদের শক্তি ও সামর্থ্যের জানান দিতে অনেক সময় জেলেদের ধরে নিয়ে যেতে পারে। অর্থাৎ এটি একটি তাদের কৌশলগত পদক্ষেপও হতে পারে। অনেক সময় ভুলবশত আটকের ঘটনা ঘটেও বলে শোনা যায়। অর্থাৎ সীমান্তে সুনির্দিষ্ট চিহ্নিত সীমানার অভাবে জেলেরা ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির সঙ্গে তাদের ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী। তারা ইউনাইটেড লিগ অব আরাকান ULA এর সামরিক শাখা। রাখাইনে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একরকম স্বাধীনতা বা স্বায়ত্তশাসনই তাদের লক্ষ্য। 2024 সালের শুরুর দিকে যখন আরাকান আর্মি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে এগোতে শুরু করে, তখন সংখ্যায় কম থাকা মিয়ানমারের সামরিক বাহিনী তাদের সঙ্গে মিলে লড়াইয়ের জন্য রাজ্যের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের মোতায়েনের চেষ্টা করে। সামরিক বাহিনী জোর করে রোহিঙ্গা পুরুষদের মিলিশিয়া ইউনিটে নিয়োগ করে, স্বেচ্ছাসেবক সংগ্রহের জন্য সম্প্রদায়টির নেতাদের সঙ্গে কাজ করে এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা করে। এই গোষ্ঠী আগে দৃশ্যত রোহিঙ্গাদের অধিকার রক্ষায় মিয়ানমারের সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করেছিল। রোহিঙ্গা মোতায়েন আরাকান আর্মির অগ্রযাত্রাকে ধীর করে দেয়, কিন্তু সামরিক বাহিনী এটিকে পুরোপুরি প্রতিহত করতে পারেনি। অনেক রোহিঙ্গা মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, কিন্তু আরাকান আর্মির প্ররোচনামূলক বক্তব্য ও উত্তর রাখাইনে তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগ এই জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে সামরিক বাহিনীর চেয়েও বড় হুমকি হিসেবে দেখতে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাকে প্রভাবিত করেছে। তাই রোহিঙ্গারা হয়ে উঠেছে আরাকান আর্মির সবচেয়ে বড় শত্রু। এই মুহূর্তে আরাকান আর্মির উপর চাপ প্রয়োগ না করলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে না। তাই বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘে আরাকান আর্মি ও রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূসের ভাষণটি ঐতিহাসিক হয়ে থাকবে।